একজন ধনী নারীকে অপহরণ করে একটি রুমে আটকে রাখে কিছু খুনি। দরজা বন্ধ করার সময় ভুল করে রুম নম্বর উল্টো হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে এক টপ লেভেলের এজেন্ট, যে ওই ভুল নম্বরটাই টার্গেট ভেবে আক্রমণ শুরু করে। সে একাই সব খুনিদের হারিয়ে ফেলে, কিন্তু রুমে ঢুকে বুঝতে পারে সে ভুল জায়গায় এসেছে। ততক্ষণে দেরি হয়ে গেছে। ভেতরে থাকা নারী অজ্ঞান হয়ে পড়ছিল, আর পুরো রুমে ছড়িয়েছিল নেশা জাতীয় গ্যাস। বাধ্য হয়ে এজেন্ট তাকে বাঁচায়। এরপর হঠাৎ সে উধাও হয়ে যায়। ৬ বছর পর এজেন্ট এখনও গোপনে কাজ করছে। একদিন হঠাৎ কয়েকটা বিলাসবহুল গাড়ি তাকে ঘিরে ফেলে। সে ভাবছিল শত্রুপক্ষ, কিন্তু গাড়ি থেকে নেমে আসে সেই নারী তাকে চিনে ফেলে, আর তার সামনে হাজির করে ২টি শিশু, যমজ। ডিএনএ রিপোর্ট দেখিয়ে জানায় ওরা তার সন্তান। এজেন্ট অবাক, কিন্তু সত্যি অস্বীকার করতে পারে না। শেষ পর্যন্ত তাকে বিয়েও করতে হয়। তবে কিছু কাজের অজুহাতে নারী আবার দূরে চলে যায়, বাচ্চাদের রেখে। এরপর শুরু হয় আসল বিপদ। নারীর পরিবার তাকে জোর করে অন্য এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে চায়, কারণ তার আগের কাণ্ডে পরিবার নাকি সম্মান হারিয়েছে। শুধু তাই না, ওই লোকের ছেলেকে বাঁচাতে তার যমজ সন্তানদের রক্ত নিতে চায় তারা। কিন্তু বাচ্চারা অসুস্থ, রক্ত নিলে তাদের জীবনই চলে যেতে পারে। মা বাধা দিলে তাকে বেঁধে ফেলা হয়। শেষ ভরসা, বাচ্চারা বাবাকে ফোন করে। ওদিকে এজেন্ট তখন জানতে পারে ওরা সত্যিই তার সন্তান। এক মুহূর্ত দেরি না করে ছুটে যায়। শেষ মুহূর্তে যখন বাচ্চাদের রক্ত নেওয়ার প্রস্তুতি চলছে, ঠিক তখনই বাবা পৌঁছে যায়। তার চোখে তখন আগুন। আমার পরিবারকে কেউ ছুতে পারবে না। এরপর কি হয় সেটাই গল্পের সবচেয়ে বিস্ফোরক অংশ।